পর্যন্ত মেদিনীপুরের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, কিন্তু মেদিনীপুর আর ঘাটালের প্রার্থী ঘোষণা হয়ে গেছে তৃণমূলের, আর তার জন্য প্রচারও শুরু হয়ে গিয়েছে। এবং আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বেলদায় সভা করবেন জুনমালিয়া এবং দেবের হয়ে। সেখান থেকে আমার প্রতিনিধি আবির রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, দেব ইতিমধ্যেই ঘাটালে একটা ইস্যু নিয়েই লড়ে যাচ্ছেন এবং ঘাটালে প্রচারে বারবার একই কথা বলে যাচ্ছেন যে ঘাটালের মানুষের জন্য অন্তত ঘাটাল মাস্টার প্ল্যান আমি সফল করেই ছাড়বো, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করেই ছাড়বো। আজ অভিষেক যখন বেলদা থেকে প্রচার শুরু করবেন বা বেলদার সভা থেকে যখন তিনি বক্তব্য পেশ করবেন, সেখানেও নিঃসন্দেহে ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও থাকবে, কিন্তু জুন এবং দেব এদের নিয়ে যখন তিনি প্রচার করবেন কোন কোন বিষয় মাথায় রাখবেন পশ্চিম মেদিনীপুরের ভোটারদের জন্য? দেখো, প্রথমত হচ্ছে দুটোই আকর্ষণীয় লোকসভা কেন্দ্র এবং দুটোতেই তৃণমূল কংগ্রেস তাদের তারকা প্রার্থীদেরকে দাঁড় করিয়েছে। এবং জুনমালিয়া অবশ্যই মেদিনীপুরের তুমি বিধায়ক, তাকে লোকসভার জন্য তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী করেছে। 2019-এ দুটোর মধ্যে একটি যায় বিজেপির দখলে, যে নিয়ে আলোচনা চলছিল দিলীপ ঘোষ, অপর একটি যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে, যেটা দেব সেখানকার সাংসদ। তো 2021-এর এই অবস্থাটা বদল হয় এবং তৃণমূল কংগ্রেস যে ফল হারিয়েছিল অন্তত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্রগুলোতে, সেগুলো তারা ফিরিয়ে আনতে পারে। ফলে 2021-এর যে ফল, যে অঙ্ক, সেটাকে তৃণমূল কংগ্রেস মাথায় রাখছে এবং সেটাকে কেন্দ্র করেই তারা এগোনোর চেষ্টা করছে। এবং তৃণমূলের পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে যে বিপক্ষতে প্রার্থী যেই হোক না কেন, প্রত্যেক দিনের তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা প্রশাসনিক কর্মসূচির মধ্যে দিয়ে তারা যেভাবে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সেটাকেই তারা সামনে রাখবেন এবং সেটাকে কেন্দ্র করেই হচ্ছে তারা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে রাখবেন। প্রথমত আজকে প্রচারের ক্ষেত্রে দুটো বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ক্ষেত্রে উঠে আসতে পারে। এক, তৃণমূল কংগ্রেস এখনো চাইছে যে এক দফাতে নির্বাচন হোক। সূত্রের খবর, এক দফাতে নির্বাচন এই রাজ্যে হচ্ছে না, সেই বিষয় নিয়ে তিনি সুর চড়াবেন। দুটি জায়গাতেই হচ্ছে যে সবার নামকরণ করা হচ্ছে, যে জনগর্জন সভা, যে নামে পরপর সভা হবে, এবং আজকে থেকে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে পোস্টার, ব্যানার, হোর্ডিং পড়তে চলেছে সেখানেও তারই উল্লেখ থাকবে। এই যে বঞ্চনা ইস্যুকে তারা সামনে তুলে ধরছে, তা নিয়ে তার বক্তব্যের ক্ষেত্রে থাকবে। এবং অবশ্যই লক্ষণীয়ভাবে যে বক্তব্য থাকতে চলেছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বিজেপি মেদিনীপুরে তাদের প্রার্থীর নাম বলেনি এবং দিলীপ ঘোষের ওই আসন থেকে দাঁড়ানোকে নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে তাকে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে। তো এর পাশাপাশি যে স্থানীয় ইস্যু অবশ্যই রয়েছে, যেগুলোকে গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2021-এর পর থেকে আজ অব্দি দেখতে গেলে গত 2.5 বছর ধরে বারবার ধরে তৃণমূল হাতিয়ার করেছে বা বক্তব্য রাখার চেষ্টা করছে। তবে মূল ইস্যুর জায়গা এগুলোই, যাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে চলেছে। আর তুমি যদি সাম্প্রতিক সময় বিজেপি নেতাদের কথাও দেখো, তাহলেও দেখবে প্রত্যেক নেতার কথাতে হচ্ছে ঘাটাল এই আসন, তাকে ঘিরে টার্গেটের কথা বলা হলো। মেদিনীপুর নিয়ে বিজেপির অন্দরে সে ধরনের সুর চড়াতে দেখতে পাওয়া যায়নি একমাত্র দিলীপ ঘোষ ছাড়া। ফলে মেদিনীপুর আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এবার জয়ের ব্যাপারে আশাবাদী এবং বিজেপি নেতৃত্বের এই বক্তব্যগুলোকে হাতিয়ার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা থেকে করতে পারেন, এমনটাই রাজনৈতিক মহলের মত। অতনু, ধন্যবাদ আবির। আর এই